নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এখানে দোল উপলক্ষে তো এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হচ্ছে। তো মাইকের আওয়াজ এখনো চলছে, তো ওখানে তো এখনো গান হচ্ছে। কোনো আওয়াজের অসুবিধা হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমি আজকে ফলের কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো এখানে যা যা উপকরণ নেয়ার আমি নিয়ে নিয়েছি, পাশে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন কি কি উপকরণ নিয়েছি। ফলগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে অর্ধেক কেটে নিয়েছি, তো এটা আমি আগে ছাড়িয়ে নেব। বন্ধুরা, পেঁপেগুলো আমি এইরকমভাবে কেটে নিয়েছি। আমি কেটে নেব। তো এইরকম ছোটো ছোটো করে কেটে নেব, ছাড়িয়ে আমি কেটে নেব। আপেলগুলো এইরকমভাবে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, তরমুজটা আমি অর্ধেক নিয়েছি, তো এটা কেটে নেব ছাড়িয়ে। বন্ধুরা, তরমুজগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আঙুরগুলো আমি কেটে নেব। তো এইরকমভাবে কেটে নেব। তো বন্ধুরা, ডালিমটাও আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি নর্মাল দুধ নিয়েছি, তো দুধে এই কেশরগুলো দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তো ওটা গরম করে নেব। তো বন্ধুরা, এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ, তো এটা দিয়ে দেবো দুধের মধ্যে। তিন চামচ চিনি নিয়েছি, তো এটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা চাইলে আরেকটু বেশি মিষ্টি যদি খান আরেকটু বেশি দেবেন। এটা হালকা উষ্ণ গরম দুধ এই কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেবো। তো এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার আমি নিয়েছি, তো এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দুধটা তো এখানে ফুটে গিয়েছে আর চিনি তো গুলে গিয়েছে। তো এখন এর মধ্যে এই কাস্টার্ড পাউডারের গুলাটা দিয়ে দেবো, দিয়ে এটা নাড়তে থাকবো। দেওয়ার দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে এলাচ গুঁড়ো নিয়েছি, তো এটা একটু দিয়ে দেবো, ঢেলে নেব। তো বন্ধুরা, এটা ঠান্ডা হবে, তো আর ফ্রিজের মধ্যেও 15 মিনিট দিয়ে রাখবো, তারপর আপনাদেরকে দেখাবো।
বন্ধুরা আমি এটা 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো এখন নিয়ে এসেছি। তো দেখুন এটা কতটাই বসে গিয়েছে। তো বন্ধুরা এখন এর মধ্যে আমি এই কেটে রাখা ফলগুলো দিয়ে দেবো। সামনে গরম আসছে আর খুব গরম তো পড়ছে, তো এইরকম বাড়িতে তৈরি করে খাবেন। আর সামনেই তো ঈদ আছে, তো রোজাও চলছে, তো এইরকম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। নমস্কার, এখানেই শেষ করছি।